আমি আমার মা বোনদেরকে বলবো, মা বোনেরা আপনারা অনেকবার অনেককে ভোট দিয়েছেন, এবার শান্তির পক্ষে, ইসলামের পক্ষে আপনারা ভোট দেবেন। এই সন্তান নিরাপদ জায়গা, নিরাপদ রায়পুরা গড়ার জন্য যদি প্রয়োজন হয় তার জীবন দেওয়ার, জীবনের বিনিময়ে হলেও আপনাদের জন্য একটা শান্তিপূর্ণ জনপদ হিসাবে গড়ে তোলার চেষ্টা করবে ইনশাআল্লাহ। আগামী নির্বাচনে সবার রায়পুরা গড়ার লক্ষ্যে হাত পাখা মার্কায় ভোট দেবেন। চরাঞ্চলের যেই সমস্যা, সবচেয়ে বড় সমস্যা হলো টেটা যুদ্ধ, আধিপত্য বিস্তার। এটা হলো আমাদের চরাঞ্চলের সবচেয়ে বেশি এর একটা ব্যাধিতে পরিণত হয়েছে। ক্যান্সারের যেমন মানুষ বাঁচে না, ঠিক তেমনি ভাবে চরাঞ্চলকে ধ্বংস করার জন্য একটি গোষ্ঠী ইউনিয়নে ইউনিয়নে সে দ্বন্দ্ব ছড়িয়েছে। চরাঞ্চলে যে ঝগড়া চলছে, আপনি কি বলবেন যে আগের তারা এখানে এসে নেতৃত্ব দিচ্ছে? না, নতুন কেউ ঝগড়াটে, নতুন কেউ এই জনগণের মাথায় কাঁঠাল রেখে এবং চরাঞ্চলকে ধ্বংস করার জন্য নতুন আমরা দেখেছি, নতুন কিছু গজিয়ে উঠেছে। আমরা সেই সুযোগ যদি আপনারা দেন তাহলে মনে রাখতে হবে অধপতন চলতেই থাকবে। চরকে যেভাবে ধ্বংস করেছে, একটা পর্যায়ে দেখা যাবে আমাদের সেই ভাইরাস আমাদের টানেও ছড়িয়ে পড়বে। সম্মানিত রায়পুরাবাসী, একটা প্রতিপাদ্যকে সামনে নিয়ে সবার রায়পুরা গড়ার লক্ষ্যে রায়পুরা পৌর শহরে আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে গণসংযোগ করছি। আমাদের এই রায়পুরা 24টা ইউনিয়নে একটা পৌরসভা নিয়ে গঠিত, বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী উপজেলা। যে ইউনিয়নের বিচারে সর্ববৃহৎ উপজেলা হলো আমাদের এই রায়পুরা উপজেলা। আমাদের অবজারভেশনে যেটা দেখেছি, এই রায়পুরা উপজেলা ঐতিহ্যবাহী হলেও নানা সমস্যায় আমরা এখানে জর্জরিত আছি। সবচেয়ে বড় সমস্যা এখানে সেটা হলো শিক্ষা। এই উপজেলার শিক্ষার হার মাত্র 40%। একটি পত্রিকায় রিপোর্ট এসেছে, রায়পুরার 1400 কিলোমিটারের সড়কের মধ্যে মাত্র 400 সড়ক পাকা আছে। এই 400-র মধ্যেও ভাঙা, নানা রকম সমস্যায় জর্জরিত। অধিকাংশ 67% সড়ক, 900 সড়কে এখানে কাঁচা। এত বড় একটা উপজেলা স্বাধীনতার 54 বছর অতিক্রম করেছে, এরপরেও এখানে অধিকাংশ 67% সড়ক কাঁচা থাকবে, সেটা আসলে মানা যায় না। এখানে এর পূর্বে যারা দায়িত্ব ছিলেন আমি তাদেরকে শ্রদ্ধার সাথে সম্মান জানাই, কিন্তু এতটুকু বলি, ওনাদের হাতে যে ক্ষমতা ছিল, যে সুযোগ ছিল, ওনারা চাইলে পুরা রায়পুরা উপজেলাকে উন্নয়নে মরে দিতে পারতেন, কিন্তু দুঃখজনকভাবে আমরা রায়পুরাবাসী তা থেকে বঞ্চিত হয়েছি। আরেকটি সমস্যা আমরা যেটা এখানে দেখেছি, এখানে প্রতিহিংসার রাজনীতি। এখান থেকে নির্বাচিত হয়ে সংসদে গিয়েছেন, তাদের মধ্যে দুটো বৃহৎ দল, একটি হলো আওয়ামী লীগ আর একটি হলো বিএনপি। এই দুটো দলের মধ্যে সব সময় প্রতিহিংসা লেগেই ছিল, যেই কারণে আমরা এবার স্লোগান দিচ্ছি সম্প্রীতির রায়পুরা। প্রতিহিংসার রাজনীতি করে কখনো উন্নয়ন সম্ভব হয় না। আমরা সবাইকে নিয়ে, এখানে যারা আওয়ামী লীগ করে কোনো অপরাধের সাথে জড়িত নয় তারা আমাদের ভাই, একইভাবে এখানে যারা বিএনপি করেন তারাও আমাদের ভাই। আমরা সবাইকে নিয়ে একটা সবার রায়পুরা করতে চাই, সেই লক্ষ্যে আজকে আমাদের গণসংযোগ। আশা করি রায়পুরার মানুষ আগামী নির্বাচনে সবার রায়পুরা গড়ার লক্ষ্যে হাত পাখা মার্কায় ভোট দেবেন ইনশাআল্লাহ। সবাইকে নিয়ে একটা রায়পুরা করতে চাই, সেক্ষেত্রে আমাদের ফার্স্ট প্রায়োরিটি হবে এখানে প্রাথমিক শিক্ষা। এখানে আইন শৃঙ্খলার চরম অবনতি, সেক্ষেত্রে আমরা পরিকল্পনা নিয়েছি, রায়পুরা মানুষ যদি আমাদেরকে সুযোগ দেন, আমরা মহান সংসদে দাঁড়িয়ে এই রায়পুরা মানুষ দেশবাসীকে বলবো এবং সরকারের কাছে আহ্বান জানাবো, এই রায়পুরাকে আইন শৃঙ্খলার সঠিক করার জন্য এবং মানুষ যেন আইন শৃঙ্খলার সুযোগ সুবিধাগুলো পায়, সেই জন্য এই রায়পুরাকে সরকারের সুযোগ সুবিধাগুলো এবং জনগণের দোরগোড়ায় সঠিকভাবে পৌঁছে দেওয়ার লক্ষ্যে আমরা আমাদের প্রস্তাবে ইশতেহারে রাখছি রায়পুরা উপজেলাকে 3টি উপজেলা প্রশাসনে ভাগ করা। একটি হলো রায়পুরা পশ্চিমাঞ্চল, আরেকটি হলো রায়পুরা পূর্বাঞ্চল, একইভাবে রায়পুরা চরাঞ্চল উপজেলা ইনশাআল্লাহ। সুতরাং এই কাজগুলো যদি আমরা করতে পারি, এখন পর্যন্ত যতগুলো মানুষ সরকারের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত আছে, একইভাবে রায়পুরার যে অঞ্চলগুলো উন্নয়ন থেকে বঞ্চিত আছে, তারা আশা করি অনেকটা কাভারেজে চলে আসবে পর্যায়ক্রমে। এখানে সবচেয়ে অনেকগুলো সমস্যাই তো এখানে বিরাজমান, সবগুলো একসাথে করলে হবে না। আমার কিছু প্রায়োরিটি লিস্ট আছে, প্রায়োরিটি লিস্ট ধরে ধরে ইনশাআল্লাহ রায়পুরাকে, অন্য এলাকার মানুষ আমাদের সাথে উপহাস করে রায়পুরাকে সন্ত্রাসী এলাকা হিসাবে, আমাদেরকে যদি নির্বাচিত করে ইনশাআল্লাহ সবাইকে নিয়ে এমন সুন্দর রায়পুরা গড়ব যে আগামী 5 বছরের পরে রায়পুরাকে মানুষ চিনবে শান্তিপূর্ণ জনপদ হিসাবে, উন্নয়নের এলাকা হিসাবে ইনশাআল্লাহ। চরাঞ্চলের যেই সমস্যা, সবচেয়ে বড় সমস্যা হলো টেটা যুদ্ধ, আধিপত্য বিস্তার। এটা হলো আমাদের চরাঞ্চলের সবচেয়ে বেশি এর একটা ব্যাধিতে পরিণত হয়েছে। ক্যান্সারের যেমন মানুষ বাঁচে না, ঠিক তেমনি ভাবে চরাঞ্চলকে ধ্বংস করার জন্য একটি গোষ্ঠীগতভাবে এবং দেখা যাচ্ছে পারিবারিকভাবে
এবং পাড়া মহল্লা ভিত্তিক ইউনিয়নে ইউনিয়নে সে দ্বন্দ্ব ছড়িয়েছে। ইতিপূর্বে যারা এখানে দায়িত্ব ছিলেন তারা তো একইভাবে সেই দ্বন্দ্বকে বাড়িয়েছে এবং উস্কে দিয়েছে। একইভাবে আমি এখনো বলবো, গত 1.5 বছর যাবত আপনারা দেখেন চরাঞ্চলে যে ঝগড়া চলছে, আপনি কি বলবেন যে আগের তারা এখানে এসে নেতৃত্ব দিচ্ছে? না, নতুন কেউ ঝগড়াটে, নতুন কেউ এই জনগণের মাথায় কাঁঠাল রেখে এবং চরাঞ্চলকে ধ্বংস করার জন্য নতুন আমরা দেখেছি, নতুন কিছু গজিয়ে উঠেছে। আমরা সবাইকে বলতে চাই, বিশেষত আমি পুরা রায়পুরাবাসীকেই বলতে চাই যে আপনারা সজাগ হন। এতদিন আপনাদের মাথায় রেখে যারা কাঁঠাল ভেঙে খেয়েছে, আর কখনো এই সুযোগ যদি আপনারা দেন তাহলে মনে রাখতে হবে অধপতন চলতেই থাকবে। চরকে যেভাবে ধ্বংস করেছে, একটা পর্যায়ে দেখা যাবে আমাদের সেই ভাইরাস আমাদের টানেও ছড়িয়ে পড়বে। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি পশ্চিমাঞ্চল পূর্বাঞ্চল সেগুলো ছড়িয়ে পড়েছে। কয়েকদিন আগে আমরা দেখেছি একই সংসারের 2 ভাইকে হত্যা করে ফেলেছে দিনে দুপুরে। এবং একইভাবে আমরা রায়পুরা পৌর আশপাশেও আমরা দেখছি এরকম হত্যাকাণ্ড ঘটছে। শুধু আমি এই সমস্যাটা চরাঞ্চলের বলবো না, চরাঞ্চলের বিশেষভাবে কিছু সমস্যা তো অবশ্যই আছে। আমি চাই পুরা রায়পুরাকে শান্তিপূর্ণ জনপদ হিসাবে গড়তে। আমি গুরুত্বপূর্ণ দাবি রয়েছে, এর মধ্যে 1 নাম্বার দাবি আমাদের রায়পুরাকে শান্তিপূর্ণ নিরাপদ জনপদ হিসাবে গড়ে তোলা। আমার প্রিয় রায়পুরাবাসীকে বলতে চাই, আপনারা এখন পর্যন্ত 12টি সংসদ নির্বাচনে ভোট দিয়েছেন। কিছুটাই আপনারা দিতে পারেন নাই, কিন্তু 12টি সংসদ নির্বাচন এদেশে হয়েছে। আপনারা কাউকে না কাউকে আপনারা ভোট দিয়েছেন। মানুষ কতবার যাচাই করে, মানুষ কতবার পরিবর্তন করে। এবার আমি আপনাদেরকে অনুরোধ করতে চাই, অনেকবার তো অনেককে দিয়েছেন, এবার শান্তির পক্ষে হাত পাখাকে ভোট দিন। শুধু আমি একা নয়, আমি যদিও একটা দলের মনোনীত, কিন্তু আমি বলতে চাই আমি শুধু আমার একার দলের নয়, আমি কোনো নির্দিষ্ট এলাকার নয়, নির্দিষ্ট কোনো গোষ্ঠীর নয়, এবং একইভাবে নির্দিষ্ট কোনো এরিয়ার নয়। আমি বলতে চাই আমি সবার প্রার্থী এবং সবাইকে নিয়ে, দল মত নির্বিশেষে সবাইকে নিয়ে সবার রায়পুরা গড়ব। সে লক্ষ্যে আপনারা আগামী নির্বাচনে হাত পাখা মার্কায় ভোট দেবেন এবং রায়পুরাকে দীপ্ত শপথে বিশ্বের বুকে শান্তিপূর্ণ জনপদ হিসাবে প্রতিষ্ঠা করবেন। বিশেষত আমি আমার মা বোনদের আহ্বান করতে চাই, আমরা জানি তারা ইসলামের জন্য সবচেয়ে বেশি নিবেদিত এবং এলাকার জন্য নিবেদিত। আমি আমার মা বোনদেরকে বলবো, মা বোনেরা আপনারা অনেকবার অনেককে ভোট দিয়েছেন, এবার শান্তির পক্ষে ইসলামের পক্ষে আপনারা ভোট দেবেন। ইনশাল্লাহ আমি বলতে পারি, আপনারা যেহেতু নিরাপদ জায়গা দরকার, আপনাদেরকে আপনার এই সন্তান নিরাপদ জায়গা, নিরাপদ রায়পুরা গড়ার জন্য সর্বাত্মক যদি প্রয়োজন হয় তার জীবনের বিনিময়ে হলেও সে আপনাদের জন্য একটা শান্তিপূর্ণ জনপদ হিসাবে গড়ে তোলার চেষ্টা করবে ইনশাআল্লাহ।